হলো তারকুল গীবা, গীবত ছেড়ে দেয়া। গীবত শব্দটি আরবি শব্দ, এর লেক্সিক্যাল মিনিং বা শাব্দিক অর্থ হলো পরচর্চা করা, পরনিন্দা করা, কুৎসা রটানো ইত্যাদি। আল গীবা এই শব্দের টার্মোলজিক্যাল মিনিং বা পারিভাষিক অর্থ হলো হিয়া যিকরুল আবদি আখা বিমা ইয়াকরাহু ফিল গায়ব। কোনো ব্যক্তি অন্য ব্যক্তির অনুপস্থিতিতে তিনি অপছন্দ করে অসন্তুষ্ট হন এমন তার গুণাগুণ নিয়ে, দুষ্ত্রুটি নিয়ে আলোচনা করা, বর্ণনা দেয়া। এই তার অসন্তুষ্টির বর্ণনা এবং আলোচনা সাওয়াউন কানাত হাদিহি ফি বাদানি শাখসি আও ফি দীনিহি আও ফি খুলুকিহি আও ফি মালিহি আও ফি আজওয়াজিহি আও ফি আওলাদিহি আও ফি আইয়ি শাইইন ইয়াতাআল্লাকু বিহি। এই অসন্তুষ্টির বর্ণনা বা আলোচনা চাই সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক অবকাঠামোর দুষ্ত্রুটির সাথে সম্পৃক্ত, বা তার চরিত্রের সাথে সম্পৃক্ত, বা তার ধনসম্পদের সাথে সম্পৃক্ত হোক, বা তার ধার্মিকতার সাথে সম্পৃক্ত হোক, বা তার সন্তান সন্ততির সাথে সম্পৃক্ত হোক, বা তার স্ত্রীগণের সাথে সম্পৃক্ত হোক, বা তার যে কোনো সংশ্লিষ্ট বিষয়ের সাথে সংশ্লিষ্ট হোক, সম্পর্কিত হোক। সে অপছন্দ করে এমন সব আলোচনা এবং বর্ণনা, এগুলো মাকরুহ, এগুলো গীবত। সম্মানিত সুধী, এই হলো গীবতের সংজ্ঞা। এখান থেকে আমরা যে বিষয় স্পষ্টরূপে জানতে পারছি সেটি হলো ব্যক্তির মাঝে আছে এমন দুষ্ত্রুটি বর্ণনা করা, ডিসক্রাইব করা, ডিসকাস করা, আলোচনা করা গীবত। গীবত সেজন্য আমরা অনেকে মনে করি যে ব্যক্তির মাঝে কোনো একটি দুষ্ত্রুটি বিদ্যমান, সেটি যদি বলি গীবত হবে না, এমনটা আমরা অনেকে ধারণা করি। প্রকৃত অর্থে তা কিন্তু নয়। ব্যক্তির মাঝে যে কোনো দুষ্ত্রুটি আছে সেটি আমি অন্যের সামনে গিয়ে ডিসক্রাইব করলাম, ডিসকাস করলাম, এটি গীবত বলে সাব্যস্ত হবে। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হাল তাদরুন মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম উত্তর প্রদান করেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানে, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তুমি কর্তৃক তোমার ভাই সম্পর্কে এমন সব কিছু বর্ণনা দেয়া, এমন সব কিছু বলা, এমন সব কিছু আলোচনা করা যা শুনলে তোমার ভ্রাতা, তোমার ভাই অসন্তুষ্ট হন, তোমার ভাই বিষাদিত হন, তোমার ভাই এটিকে দুঃখ বাড়াক্রান্ত হৃদয় নিয়ে গ্রহণ করে, এমন সব বিষয় হচ্ছে গীবত। এরপরে সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন, ইন কানা ফি আখি মা আকুল, আমি যে বিষয়ে গীবত করেছি এই গীবতটা বা এই দুষ্ত্রুটিটা যদি তার মাঝে বিদ্যমান থাকে তখন কি এটা গীবত হবে? অর্থাৎ আমি যে দুষ্ত্রুটিটা নিয়ে আলোচনা করেছি, ডিসক্রাইব করেছি, বর্ণনা দিয়েছি, এটি যদি ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে তাহলে এটি কি গীবত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন, ইন কানা ফি আখি ইন কানা ফিহি ফাকাদ ইবতাগতা ওয়া ইল্লা ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে দুষ্ত্রুটির বর্ণনা দিয়েছো এটি যদি তার মাঝে বিদ্যমান থাকে, তার মাঝে যদি উপস্থিত থাকে, সেক্ষেত্রে তুমি তার গীবত করেছো। পক্ষান্তরে যদি তার মাঝে উপস্থিত না থাকে তাহলে তুমি তার উপর বহতান ছড়িয়েছ, অপবাদ দিয়েছ। এক্ষেত্রে একটা সমালোচনার এক ধরনের গুনাহ হবে, আরেক ধরনের গুনাহ হচ্ছে সে অপবাদ দিয়েছে।
অপবাদের গুনাহ। তাহলে কোনো ব্যক্তির মাঝে কোনো একটি দুষ্ত্রুটি আছে, সেটি নিয়ে আলোচনা করলাম, সেটি নিয়ে বর্ণনা দিলাম, এতে করে ওই ব্যক্তি অসন্তুষ্ট হন, তাহলে এটি গীবত বলে সাব্যস্ত হবে। কোন একটি দুষ্ত্রুটি তার মাঝে নেই, আমি যদি বলে বেড়ালাম, বর্ণনা দিলাম, ডিসকাস করলাম, তাহলে সেটি বহতান হবে, এটি অপবাদ বলে সাব্যস্ত হবে। সম্মানিত সুধী, তাহলে হাদিসের আলোকে মূলত গীবত কাকে বলে তা স্পষ্ট প্রমাণিত হল। সম্মানিত সুধী, ইসলামী শরীয়তে গীবত এটি হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মাঝে উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়াহু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কেউ অপরের গীবত করবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি উল্লেখ করেছেন, তোমরা কি কেউ তোমাদের মৃত ভ্রাতা, মৃত ভাইয়ের দুষ্ট বক্ষণ করতে পছন্দ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে আবার নিজে ইনসার্ট দিয়ে দিয়েছেন, ফাকারিহতুমু, তোমরা পছন্দ করো না, তা তোমরা ডিসলাইক করো, অপছন্দ করো, ভালোবাসো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত গীবত এবং মৃত ভ্রাতার দুষ্ট বক্ষণকে পাশাপাশি উল্লেখ করে বুঝিয়েছেন গীবত কত বড় পাপ, কত বড় মহা অপরাধ, কত বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গীবত এবং মৃত ব্যক্তির, মৃত ভ্রাতার দুষ্ট বক্ষণকে পাশাপাশি উল্লেখ করে উভয়ের মাঝে সমতুল্য করেছেন, কম্পেয়ার করেছেন। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরচর্চা, পরনিন্দা এটি জিনার চেয়ে মারাত্মক, গুরুতর। জিনার চেয়ে এবং ব্যভিচারের চেয়ে অনেক গুরুতর, তীব্রতর গুনাহের দিক দিয়ে এবং অপকর্মের দিক দিয়ে এবং পাপের দিক দিয়ে, অপরাধের দিক দিয়ে। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা কিভাবে? জিনার চেয়ে মারাত্মক গীবত, তা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। পক্ষান্তরে কেউ যদি গীবত করলো, পরচর্চা করলো, পরনিন্দা করলো, সে আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হবে না। বান্দা যার সে গীবত করেছে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, এটা বান্দার হক। সুতরাং এখান থেকে স্পষ্ট অনুমিত হলো গীবতের মাধ্যমে বান্দার হক বিনষ্ট হয়। সে সাথে এই গীবত করার কারণে বান্দার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি হিতে বিপরীত হয়, যার গীবত করলাম তার কাছে আমি তা যদি কনফেস না করতে পারি, স্বীকার না করতে পারি, যদি আমি স্বীকার করি তাহলে সমস্যা দেখা দেয়। এমন যদি হয় তাহলে আমি যাদের কাছে তার বিরুদ্ধে গীবত করেছি তাদেরকে আমি ভুল স্বীকার করব, আমি তার গীবত করেছি, ভুল স্বীকার করব। যদি যাদের সামনে আমি গীবত করেছি তারা না থাকেন, তারা মৃত্যুবরণ করেছেন বা কোথাও হয়ে গিয়েছেন, তারা নেই, সেক্ষেত্রে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, ও আল্লাহ, আমাকে এবং যার গীবত করেছি তাকে সহ ক্ষমা করে দিন। এভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইসলামে সাথ করেছেন, লাম্মা রুইজাবি মারাতু বিকওমি লাহুম আফতারু মিন নাহাস ইয়াখবিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম। মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশক্রমে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্য জগতের সবকিছুই দেখানো হয়েছিল, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মাঝে আমি এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করেছি যে সম্প্রদায়ের ছিল তামার নখ। এই নখগুলো দিয়ে তারা চেহারা এবং বক্ষ দেশে সিনার উপর এভাবে কামছে ছিটছিল
এরপরে আমি আশ্চর্য হয়ে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, মান হাউলা, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর প্রদান করেছিলেন, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুলুনা ফি আরাদিহিম, এরা হচ্ছে তারা যারা পার্থিব জীবনে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত। এরপরে ওয়া ইয়াকুলুনা ফি আরাদিহিম, তাদের সম্মানকে, ইজ্জত আবরুকে কলঙ্কিত করত, আঘাতপ্রাপ্ত করত। সম্মানিত সুধী, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে গীবত মানে মানুষের গোশত ভক্ষণ করা একদিক দিয়ে, আরেক দিক দিয়ে বলা হচ্ছে এই গীবতের কারণে যার গীবত করা হচ্ছে তার ইজ্জত আবরু, তার সম্মান, তার ইমেজ বিনষ্ট হয়, কলঙ্কিত হয়, ধ্বংস হয়, আঘাতপ্রাপ্ত হয়। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের যে বিদায় ভাষণ প্রদান করেছিলেন, লক্ষাধিক সাহাবীদেরকে সামনে রেখে পুরো বিশ্বের সকল মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে সেখানে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। হে মানব সকল, তোমরা শুনে রেখো, নিশ্চয় তোমাদের প্রাণ, তোমাদের ধনসম্পদ, তোমাদের ইজ্জত আবরু সম্মান এতই মহিমান্বিত, এতই পবিত্র, এতই গুরুত্বপূর্ণ, এতই সম্মানিত, যেমন আজকের এই দিন তথা জুমার দিন, যেমন আজকের এই নগরী তথা মক্কা নগরী, যেমন আজকের এই মাস তথা জিলহজ মাস। এই তিনটি যেভাবে গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, সম্মানিত, তোমাদের ধনসম্পদ, তোমাদের ইজ্জত আবরু, তোমাদের প্রাণ অমনি সম্মানিত, গুরুত্বপূর্ণ, মহিমান্বিত। এই হাদিসের মধ্যে মানুষের সম্মান, মানব জাতির সম্মান, ইজ্জত আবরু কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট প্রমাণিত। সুতরাং এই গীবতের মাধ্যমে আমি যার গীবত করছি তার ইজ্জত আবরু, তার সম্মান কলঙ্কিত হয়, আঘাতপ্রাপ্ত হয়, বিনষ্ট হয়। সুতরাং গীবত করা যাবে না। ইসলামী শরীয়তে এটি হারাম, ইসলামী শরীয়তে এটি হারাম, গীবত করার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রেখেছিলেন। এই রোজা রাখাতে তারা একেবারে কাতর হয়ে যান, ভেঙে পড়ে, যেন তারা উৎসাহগত প্রাণ লবে যান, এখনো মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ ইসলামের দরবারে এসে তাদের সেই ইনফরমেশনটুকু উপস্থাপন করা হলো যে তাদের এই অবস্থা, তারা রোজা রেখেছেন, তারা এতই ভেঙে পড়েছেন যেন তারা স্বাগত প্রাণ এখনই মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে তোমরা গিয়ে একটা পেয়ালা দাও, তাদেরকে বললে এই পেয়ালার মাঝে বমি করবার জন্য। অনুরূপ তারা করল। বমি করার পর দেখা গেল কিছু গোশত এবং তাজা রক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা গীবত করেছে, পরচর্চা করেছে, পরনিন্দা করেছে। গীবত এতই মারাত্মক একটি অপরাধ, এতই মারাত্মক একটি গুনাহ, এতই মারাত্মক একটি পাপ। সম্মানিত সুধী, গীবত করা যেভাবে গুনাহ, মুখে এই পরচর্চা করলে যেভাবে গীবত বলে সাব্যস্ত হয়, অনুরূপভাবে কারো মুখ দিয়ে আমি অন্যের গীবত শ্রবণ করলাম, এটিও আমি গীবত করেছি বলে সাব্যস্ত হবে, এটিও আমি গীবত করেছি বলে বিবেচিত হবে। গীবত করা, শ্রবণ করা উভয়টাই গীবতের মধ্যে শামিল। সম্মানিত সুধী, হযরত মাইমুন থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একদিন ঘুমাচ্ছিলাম, স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার এক সঙ্গী মৃত্যুবরণ করেছেন, পাশেই শায়িত। আরেকজন ব্যক্তি এসে আমাকে বলল, আপনি এই মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করুন। আমি বললাম, কেনই বা আমি এই মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করব? সে বলল, আপনি গীবত করেছেন, আপনি অমুক ব্যক্তির গোলামের গীবত করেছেন। তখন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না তো, আমি তো কারো ভালো মন্দ সম্পর্কে কিছুই বলিনি। তখন জনৈক ব্যক্তিজন বলে উঠল যে, হ্যাঁ, তুমি কিছু বলনি বটে, তবে তুমি
আরেকজনের গীবত করা হচ্ছিল, তুমি তা শ্রবণ করেছ, কাজে তুমি এই মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করো। সম্মানিত শুধু এখান থেকে স্পষ্ট হয় গীবত করা, মুখে গীবত করা এবং শ্রবণ করা দুটাই কিন্তু গীবত করার মাঝে বিবেচিত হয়, গীবতের মধ্যে শামিল হয়। সেজন্য গীবত নিজেও করব না, অন্য কেউ করছে তা শ্রবণ করব না। সম্মানিত শুধু হযরত মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি স্বপ্নযুগে এই কাণ্ডটা দেখলাম, তারপর থেকে আমি কখনো কারো গীবত করিনি, এমনকি আমার মজলিসে কাউকে আমি গীবত করতে দেইনি, পরচর্চা করতে দিইনি, পরনিন্দা করতে দেইনি। সম্মানিত শুধু গীবত করাও যাবে না, গীবত আবার শ্রবণ করাও যাবে না। সম্মানিত শুধু গীবত কেবল মুখ দিয়ে হয় এমন নয়, কারো বিরুদ্ধে দুষ্কৃতি বর্ণনা করলাম, এটি যেমন গীবত, ইমপ্লাইং এর মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমি কারো দুষ্কৃতির প্রতি ইঙ্গিত করলাম বা প্রস্ফুটিত করলাম, ফুটিয়ে তুললাম, তাও গীবতের মধ্যে শামিল হবে। লিখনির মাধ্যমে আমি কারো দুষ্কৃতির কথা লিখলাম, এটিও গীবতের মধ্যে শামিল হবে। সম্মানিত শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আলোচনা চলছিল, তিনি প্রস্থান গ্রহণ করেছেন। তার প্রস্থানের পর আমি ইমপ্লয়িং এর মাধ্যমে, ইশারার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, সে খাটো, ইনহা কাসীরা, সে খাটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে, এই ইঙ্গিতটা দেখে বা তিনি যে ইঙ্গিত করেছিলেন এটি অবলোকন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাবতি, তুমি গীবত করেছো, তুমি যদিও বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাকে বুঝিয়েছ সে খাটো, তুমি কিন্তু গীবত করেছো। অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন একটি কাজ করেছো, যদি এর দুর্গন্ধ এবং বিষ যদি সাগরের মাঝে নিক্ষেপ করা হতো, তাহলে সাগরের সকল পানি দুর্গন্ধ এবং বিষযুক্ত হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে গীবত এতই প্রচণ্ডতর মারাত্মক একটি পাপ। সম্মানিত শুধু ইসলামী শরীয়তে এটি হারাম, এটি করার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। হ্যাঁ, 6টি এমন স্থান আছে যেখানে গীবত করা যায়, গীবত বৈধ, ইসলামী শরীয়ত সেখানে বৈধতা দিয়েছে, বেনিফিট দিয়েছে। 1 নম্বর হচ্ছে, কোন মজলুম ব্যক্তি জালেমের জুলুম বা অনিষ্টার কথা এমন ব্যক্তির কাছে গিয়ে বর্ণনা দিতে পারবেন, ডিসক্রাইব করতে পারবেন, ডিসকাস করতে পারবেন, যে ব্যক্তি জালেমের জুলুম বা অনিষ্টাকে রিমুভ করতে পারে, দূরীভূত করতে পারে, প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে। এক্ষেত্রে মজলুম ব্যক্তির জন্য ইসলামী শরীয়ত গীবতে সেই বৈধতা, ভ্যালিডিটি দিয়েছে। দ্বিতীয় ক্ষেত্র বা পর্যায় হচ্ছে, দ্বিতীয় স্তর হচ্ছে, দ্বিতীয় বিষয় হচ্ছে, স্থান হচ্ছে আল-ইসতিয়ান আলা তাগয়িরিল মুনকার, কোন অবৈধ কাজ, কোন অপকর্ম, কোন অশ্লীল কাজ বা খারাপ কাজ বিবর্তন করবার জন্য, প্রতিরোধ করবার জন্য, রিমুভ করবার জন্য কেউ যদি এমন ব্যক্তির কাছে সাহায্য চায়, তার গীবতের মাধ্যমে, তার চর্চার মাধ্যমে, তার দুষ্কৃতি বর্ণনার মাধ্যমে, যে ব্যক্তি তা রিমুভ করতে পারবে, দূরীভূত করতে পারবে, তাহলে ইসলামী শরীয়ত এক্ষেত্রে গীবতকে বৈধতা দিয়েছে। কারো অন্যায়, কারো খারাপ কাজকে দূরীভূত করার লক্ষ্যে যে ব্যক্তি তা দূরীভূত করতে পারবেন, তার কাছে সাহায্য প্রার্থনার উদ্দেশ্যে যদি গীবত করেন, এই গীবত বৈধ ইসলামী শরীয়তে। তৃতীয়ত আল-ইস্তিফতা, ফতোয়া তলবের জন্য। কোন ব্যক্তির ফতোয়া প্রয়োজন, এখন এই ফতোয়া তলবের ক্ষেত্রে
কারণ দুষ্টুটি বর্ণনা করতে হচ্ছে মুফতি সাহেবের কাছে, সেক্ষেত্রে ইসলাম এই বৈধতা দিয়েছে যে ওই দুষ্টুটি বর্ণনা করে গীবত করে হলেও সে যেন ফতুয়া তলব করে। ফতুয়া তলবের ক্ষেত্রে, ইস্তিফতার ক্ষেত্রে শরীয়ত এই গীবতকে বৈধতা দিয়েছে, ভ্যালিডিটি দিয়েছে। তৃতীয় জ্ঞান। চতুর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী এবং ইসলাম বিরুদ্ধ, শরীয়ত বিরুদ্ধ কাজ করে যা মুসলিম উম্মার জন্য ক্ষতিসাধক, হার্মফুল, সেক্ষেত্রে সেই ব্যক্তি বা জনগোষ্ঠীর বিপক্ষে তাদের ভয়ভীতি মুসলিম উম্মার অন্তরে সৃষ্টির লক্ষ্যে যদি গীবত করা হয়, তাদের দুষ্কৃতি বর্ণনা করা হয়, তা ইসলামী শরীয়তে বৈধ। ইসলামী শরীয়ত এটিকে ভ্যালিডিটি দিয়েছে, বৈধতা দিয়েছে। সাপোজ কোন লেখক, কলামিস্ট সেদিকে নাস্তিক্যবাদ প্রচার করে, তার লেখনীর মাধ্যমে নাস্তিক্যবাদ প্রচারিত হয় ইসলামের বিরুদ্ধে লেখে, সেক্ষেত্রে তার দুষ্কৃতি বর্ণনা করে মুসলিম উম্মাকে তার থেকে পরহেজ করানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে এভাবে গীবত করা হয়। অনুরূপভাবে কোন বক্তা এমন আলোচনা করে যা ইসলামের বিপক্ষে, যা ইসলামের বিধিবিধানের সাথে সাংঘর্ষিক, সেক্ষেত্রে তার থেকে মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য গীবত করা ইসলামী শরীয়তে বৈধ। পঞ্চম নাম্বার হচ্ছে কোন ব্যক্তি প্রকাশ্যে অবৈধ কাজ করে পাপকর্মে জড়িত হয়। সাপোজ সে মদ পান করে প্রকাশ্যে, সেক্ষেত্রে তার দুষ্কৃতির কথা যদি বলে এটি গীবত হবে না, ইসলামী শরীয়তে এটি বলা জায়েজ, বৈধ। কারণ এটি করে, এটি বলা বলির মাধ্যমে সে লজ্জাবোধ করবে, সে লজ্জা পাবে, সে বিরত হবে। সেই সাথে অন্য কেউ যদি এই পাপ করবে লিপ্ত হওয়ার বাসনা বা ইচ্ছা লালন করে, সেও ওখান থেকে দূরীভূত হবে, নিজেকে উৎসাহ করবে, বিরত রাখবে। পঞ্চমত, ইসলামী শরীয়ত এক্ষেত্রে এই গীবতকে বৈধতা দিয়েছে, ভ্যালিডিটি দিয়েছে। ষষ্ঠত, লিত্তারিফ। কোন ব্যক্তি ত্রুটিযুক্ত, যেমন কানা বা অন্ধ, তাকে ইন্ট্রোডিউস করতে হলে, তাকে অন্যের সামনে পরিচিত করতে হলে তার সেই ত্রুটিযুক্ত গুণটি নিয়ে তাকে ডাকতে হবে, অথবা মানুষ শিখবে না। যেমন একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ, সবাই তাকে চিনি খানা বলে, খানা, কারণ সে খানা। এখন যদি আব্দুল্লাহ বলে কেউ চিনে না, যদি বলে খানা আব্দুল্লাহ, সকলে চিনে। তাকে ইন্ট্রোডিউস করবার জন্য এভাবে খানা আব্দুল্লাহ বলা ইসলামী শরীয়তে বৈধ। ইসলামী শরীয়তে বৈধ, জাস্ট ইন্ট্রোডিউস করবার জন্য, লিত্তারিফ। এই 6টি স্থানে গীবত বৈধ। এই ছাড়া এমন কোন স্থান নেই যেখানে গীবত করা যায়, গীবত বৈধ। ইসলামী শরীয়তে এটি হারাম, এটি কোনোভাবেই করা যাবে না। সম্মানিত শুধু তাহলে বুঝাই গেল 6টি স্থান এমন আছে যেখানে গীবত করা বৈধ। বাকি এই 6টি স্থান ছাড়া এমন কোন স্থান নেই যেখানে গীবত করা বৈধ। এটা স্পষ্ট হল। সম্মানিত শুধু তাই আসুন না আমরা গীবত পরিহার করি, পরনিন্দা পরিহার করি, পরচর্চা পরিহার করি। এই জীবন খুবই সংকীর্ণ, সংক্ষিপ্ত। এই জীবনকে মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি বস্তুর পূর্বে তোমরা 5টি বস্তুকে মূল্যায়ন করো, এভালুয়েট করো, গুরুত্ব দাও। সেখান থেকে কি হলো, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো, এভালুয়েট করো, গুরুত্ব দাও। সে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী তো সেই জন্য যে নিজের হিসাব কষে নিজেকে জানে এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সেই জন্য হাদিসের ভাষায় প্রকৃত জ্ঞানী। সেজন্য আসুন না আমরা গীবত পরিহার করি, এভাবে আরো যত পাপকর্ম আছে এগুলো পরিহার করি।
যত শরিয়াতের মধ্যে গর্হিত কর্মকাণ্ড আছে এগুলো পরিহার করে জীবনকে মূল্যায়ন করি। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করছে বলেছেন অভাবে বেশি বেশি জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আল্লাযীনা আমানু কুল্লু যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা বেশি বেশি জিকির করো, আল্লাহর স্মরণ করো, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতার বর্ণনা দাও। সম্মানিত শুধু জিকির কেবল তাকবীর তাহমিদ তাহলিল এগুলোর মাঝে সীমাবদ্ধ নয়, তাসবিহের মাঝে সীমাবদ্ধ নয়। আল্লামা মুজাদ্দিদ আল-জাসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি যখন যা করতে বলেছেন তা করা, যখন যা থেকে নিষিদ্ধ করেছেন নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকাও হলো জিকির, আল্লাহর জিকির। সেজন্য আসুন না আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি জিকির করতে বলেছেন, আমরা বেশি বেশি জিকির করি। এভাবে যত দিক নির্দেশনা আছে বিধান আছে প্রমাণ যেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিবৃত্ত করেছেন নিষেধ করেছেন সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখেন। সাপোজ তারকুল গীবা গীবতকে পরিহার করি, এর মধ্য দিয়ে আমরা ইহলৌকিক জীবনের সফলতা পরকালীন মুক্তি অর্জন করি। আল্লাহর কাছে প্রত্যাশা করব তিনি ছিল আমাদের প্রত্যেককে আলোচিত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা